ভারতের প্রথম নাগরিক ভারতের রাষ্ট্রপতি। তিনি যেখানে বাস করেন সেটির নাম রাষ্ট্রপতি ভবন। ভারতের রাষ্ট্রপতি ভবনের পূর্ব নাম ছিল ভাইসরয়েস হাউস। এই ভবনের ইতিহাস খুবই আকর্ষণীয়। রাষ্ট্রপতি ভবন রাইসিনা পাহাড়ে অবস্থিত। ঐতিহাসিক তথ্য মতে 1911 সালের 12ই ডিসেম্বর দিল্লির দিল্লি দরবারে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার আদেশ দেন। সেই মতোই এডউইন লিউটিয়েন্টস রাষ্ট্রপতি ভবনের নির্মাণ কাজ শুরু করেন। রাষ্ট্রপতি ভবনের নকশা করেছিলেন স্যার হার্ভার্ড বেকার। 1912 খ্রিস্টাব্দে এই ভবনের নির্মাণ কার্য শুরু হয়। প্রথমে 1911 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ফলে এর নির্মাণ কাজ ব্যাহত হয়। পরে ভাইসরয় লর্ড ইরউইন 1929 খ্রিস্টাব্দে পুনরায় এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1929 খ্রিস্টাব্দেই এর নির্মাণ কার্য সম্পন্ন হয়। প্রায় 17 বছর ধরে এই ভবনটি নির্মিত হয়। রাষ্ট্রপতি ভবনের উদ্বোধন হয় 1931 খ্রিস্টাব্দে। এই ভবনের স্থাপত্যকলায় ভারতীয় ও পাশ্চাত্য শৈলীর প্রভাব দেখা যায়। রাষ্ট্রপতি ভবনটি লাল বেলে পাথর ও ইট দ্বারা নির্মিত এবং এতে ইন্দো সারাসেনিক স্থাপত্যের অনুপ্রেরণা লক্ষিত হয়। এই ভবনে 340টি কক্ষ রয়েছে। রাষ্ট্রপতি ভবনে প্রাচীন বুদ্ধ মূর্তি শোভিত দরবার কক্ষ, গ্রন্থাগার, মার্বেল কক্ষ, জাদুঘর, অমৃত উদ্যান, রান্নাঘর, ভেষজ উদ্যান, অশোক হল, প্রেক্ষাগৃহ প্রভৃতি কক্ষ ও উদ্যান আছে। এই ভবনের উপরের গম্বুজটি ভারতীয় ও পাশ্চাত্য স্থাপত্যের মিশ্রণে নির্মিত। এডউইন লিউটিয়েন্টস এই ভবনের গম্বুজটিকে রোমের প্যান্থিয়ন এবং ভারতের সাঁচি স্তূপের আদলে নির্মাণ করেছিলেন। ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনের চত্বরে স্থিত আছে জয়পুর কলাম নামক একটি স্তম্ভ। ভারতের স্বাধীনতার পরে 1950 সালের পূর্ব পর্যন্ত রাষ্ট্রপতি ভবনে থাকতেন শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি এই ভবনের বিলাসবহুল ভাইসরয়ের কক্ষে না থেকে অতিথি কক্ষে থাকতেন। তাই আজও ভারতের রাষ্ট্রপতিরা অতিথি কক্ষেই থাকেন। রাষ্ট্রপতি ভবনের উপহার কক্ষে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের ব্যবহৃত রূপোর চেয়ার রক্ষিত আছে। স্বাধীনতার পরে ভাইসরয়েস হাউসের নাম রাখা হয় রাষ্ট্রপতি ভবন। এই ভবনের পিছন দিকে নানান বাহারি ফুলে সজ্জিত অমৃত উদ্যান রয়েছে, যা লেডি হার্ডিঞ্জের মস্তিষ্ক প্রসূত ছিল। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সময় থেকে এই উদ্যানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিংয়ের উদ্যোগে কলকাতা রাজভবন থেকে ডালিয়া ফুল এই অমৃত উদ্যানে নিয়ে আসা হয়। প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের উদ্যোগেই ভেষজ উদ্যান নির্মিত হয়। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই ভবনে এক জাদুঘর নির্মাণ করান। রাষ্ট্রপতি ভবনেই রয়েছে রাষ্ট্রপতির অশ্বারোহী দেহরক্ষী বাহিনী বা প্রেসিডেন্টস বডিগার্ডসের সদর দপ্তর। এই ভবনের সামনের চত্বরেই নবনির্বাচিত রাষ্ট্রপতির গার্ড অফ অনার, চেঞ্জিং অফ গার্ডস, নবনির্বাচিত ভারত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পালিত হয়। 1985 ও 2010 সালে এই ভবনের সংস্কার করা হয়েছে। জাতীয় উৎসবের সময় রাষ্ট্রপতি ভবনকে আলোর মালায় সাজানো হয়। ভারতের রাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক প্রধান তথা সশস্ত্র 3 বাহিনীর সর্বাধিনায়ক। রাষ্ট্রপতি ভবন প্রকৃত অর্থেই রাষ্ট্রপতির সেই আসনের গরিমা প্রদর্শন করে। বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বৃহৎ ভবন ভারতের রাষ্ট্রপতি ভবন।